স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারে না। এক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই, একমাত্র ঔষধ হলো ধৈর্য। কেননা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারী বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটি পরতে পরতে আপনাকে ধৈর্যের বিশাল বড় একটা পরীক্ষা আপনাকে দিতে হবে। এই জন্য আপনি যত বেশি ধৈর্যশীল হবেন, আপনি তত বেশি জয়ী হয়ে যাবেন। এটা ছাড়া কোনো পথ নেই। স্বামীকে ধৈর্য ধরতে হবে, স্ত্রীকেও ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরতে পারলে বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাবে, যেটা পোষানো সম্ভব নয়। দেখবেন যে অনেক সময় স্ত্রী স্বামীর কথার এতটাই প্রতিউত্তর করতে থাকে, অ্যান্সার করতে থাকে, যে স্বামী অত্যাধিক রাগান্বিত হয়ে একেবারে তালাক দিতে বাধ্য হয়ে যায়। ধীরিম ধীরিম 1 তালাক 2 তালাক 3 তালাক 2 তালাক 100 তালাক দিলাম তোর 14 গোষ্ঠী তালাক, পুরো বংশ তালাক বলা যায় না। এগুলো স্বামীর রাগ উঠেছে, স্বামীকেও ধৈর্য ধরা উচিত, স্ত্রীকেও ধৈর্য ধারণ করা উচিত। না হলে একবার ভেঙে চুরে খান খান হয়ে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক স্বামী স্ত্রী, এই সম্পর্কটা একেবারে মুহূর্তের ভিতরে টাস টাস করে একটা কাচের গ্লাস যেমন ভেঙে খান খান হতে পারে, মুহূর্তের ভিতরে সম্পর্ক একেবারে তছনছ হয়ে যেতে পারে। বিশাল তুফান, সাইক্লোন, একেবারে ঝড়ের গতিতে ধ্বংস হয়ে যেতে পারে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক। পোশাক গা থেকে সরে গেলে আর কি থাকে বলেন তো? কিচ্ছু থাকে না। এত বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্রোটেকশন। প্রোটেকশন না থাকলে সম্ভব বেঁচে থাকা? নো। সন্ত্রাসীরা গুলি ছুড়ছে আপনার দিকে, কোনো প্রোটেকশন নেই, সেকেন্ডের ভিতরে আপনি লাশ হয়ে যাবেন। স্বামী তার স্ত্রীর প্রোটেকশন, স্ত্রী তার স্বামীর প্রোটেকশন, এটা যদি ব্যত্যয় ঘটে যায় একেবারে খান খান হয়ে তছনছ হয়ে চুরমার হয়ে যাবে। এই জন্য ধৈর্য ধরতে হবে আপনাকে। ধৈর্য না ধরতে পারলে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোভাবেই দীর্ঘস্থায়ী করা যায় না। এটা শুধু আজকে নয়, টোটাল সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, নারীদেরকে বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। অনেক বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। সত্যি তো তাই। এই জন্য আমাদের নারীদেরও ধৈর্য ধারণ করতে হবে, আমাদের পুরুষদেরও বিশাল পরিমাণ ধৈর্যের মাপকাঠি আপনাকে হতে হবে। বিশাল এক পাথরখণ্ড ধৈর্যের, কেউ যেন উঁচা করতে না পারে। আপনি একেবারে হালকা হবেন কেন বলেন তো? স্বামী তো বিশাল বড় একটা ধৈর্যের পাহাড়, পরতে পরতে ধৈর্য। পুরুষ মানুষ মানেই ধৈর্যের বিশাল বড় এক পাহাড়। নীরবে কাঁদতে হবে আপনাকে, নো প্রকাশ্যে কাঁদা যাবে না আপনাকে, নীরবে কাঁদতে হবে আপনাকে। কেন? আপনি পুরুষ নয়, আপনার কান্না কেউ দেখতে পাবে না। শুধু কে দেখবে বলেন তো? একমাত্র আল্লাহ তাআলা দেখবে। তাকে দেখাবেন কান্না, সকলকে দেখাতে হবে আপনার মুখে মুস্কি হাসি, নতুবা আপনি হেরে যাবেন। প্রত্যেকটা মানুষ আপনাকে কটাক্ষ করবে, কেউ ছাড় দিবে না আপনাকে। এজন্য স্বামীকে প্রথমে ধৈর্যের বিশাল বড় পাহাড় হতে হবে। পারবেন না আপনি, স্ত্রীদের সাথে লড়তে গেলে পারবেন না আপনি, হেরে যাবেন আপনি, অবশ্যই হারবেন। তাদের সাথে লড়তে নেই, তাদেরকে ক্ষমা, যত বেশি ক্ষমা করবেন তত বেশি জিতে যাবেন। ক্ষমা নেই, হেরে যাবেন। গ্র্যাভারিটি দেখাবেন, খবর আছে। যদি মনে করেন যে আপনার স্ত্রী ঘাড় তেরা, সোজা করতে গেলে আপনার খবর আছে। তাকে ঘাড় তেরা রেখেই তাকে বোঝাতে হবে, ওখান থেকেই তাকে সংশোধন করতে হবে। সোজা করে যদি সংশোধন করতে চান, একেবারে ভেঙে চুরে
খান খান হয়ে যাবে। ভিতর আগে সোজা করতে হবে, বাহির সোজা করতে পারবেন না। মানে কি বলছি আপনাকে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন, যে অপারেশন করে ঘাড়টা সোজা করে ফেলবেন, তাই তো? কত লক্ষ টাকা দিয়ে আপনি ঘাড়কে সোজা করতে পারেন বলেন তো? বুঝ দিতে হবে, ভিতরে যখন বুঝ চলে আসবে তখনই সে ভালো হবে, নতুবা ভালো করা সম্ভব নয়। কি দিয়ে খুশি করবেন, পারবেন না আপনি। ভিতর সুন্দর করতে হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার অর্ডারকেই মানার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যা বলেছেন তাদেরকে উপদেশ দেওয়ার জন্য, তাদের সাথে ভালো আচার আচরণ, অনেক বেশি উপদেশ ডেইলি দিতে হবে, ডেইলি নসিহত করতে হবে আপনাকে।